হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমি আমার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে কোডিং হোস্টিং ছাড়া কিভাবে বট তৈরি করবেন এবং মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন। তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আমি আরও একটা কথা বলে নিই, আমি হচ্ছে আরমান ডেভেলপার। আপনি চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের ওয়েবসাইট খুব কম দামে বানিয়ে নিতে পারবেন। আমাদের কাছে পাবেন আপনি হচ্ছে টপ আপ ওয়েবসাইট, মাইক্রোসফট ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট এবং যে কোনো ধরনের বেটিং ওয়েবসাইট হোক বা যে কোনো ধরনের অ্যাপস আমাদের কাছে বানিয়ে নিতে পারবেন খুব কম দামে। তো চলুন আমি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো বট স্টার্ট মানে আমাদের বটটা ক্রিয়েট করার জন্য আমাদের লাগবে হচ্ছে দুইটা বট লাগবে। এই বটের লিঙ্কগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকবো, আর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা হচ্ছে আমার ভিডিওর কমেন্ট বক্স এবং এই ভিডিওর ডেসক্রিপশনে পাবেন। ঠিক আছে, তো সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন এবং ভিডিওটা যদি আপনাদের পছন্দ মতো হয় তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট এবং একটা শেয়ার করে পাশে থাকবেন। আর আপনার একটা লাইক কমেন্ট শেয়ারেই কিন্তু আমাদেরকে ভিডিও বানানোর জন্য অনেকটা আগ্রহী করে। তো আমরা বট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম চলে যাব বট ফাদার স্টার্ট করব। স্টার্ট করার পর এখানে দেখবেন যে নিচে স্টার্ট নাম ওপেন নামে একটা অপশন আছে, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার তো আমরা বটের ভিতর ঢুকে এসেছি। তো এখানে দেখবেন আমি অনেকগুলো বট ক্রিয়েট করছি। এখানে উপরে দেখবেন যে ক্রিয়েট এ নিউ বট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে যে কোনো আপনার পছন্দ মতো নেম দিয়ে দেবেন। আমি একটা নেম দিয়ে দিলাম যে ডেমো বট। আপনাদের পছন্দ মতন করে একটা নাম দিয়ে দেবেন। আমি এখানে বটের নাম লিখি ডেমো। ডেমো লেখার পর আপনার যে কোনো একটা দিয়ে তারপর শেষে লিখবেন যে হচ্ছে বট। তো আমি বট লিখে দিলাম। তো আমাদের দেখেন এই নামটা অ্যাভেলেবেল আছে। এখানে আপনি চাইলে ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন বা পরেও দিতে পারবেন। তো আমি এখানে ক্রিয়েট বটে ক্লিক করলাম। আমাদের বটটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে। তো আমরা এখান আমরা এখান থেকে টোকেনটা হচ্ছে কপি করে নিলাম। কপি করার পর আমরা চলে যাবো আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো এই টেলিগ্রাম চ্যানেলে আপনার পেয়ে যাবেন। মেনু বিল্ডারে আমরা ঢুকবো। মেনু বিল্ডারে ঢোকার পর আবার স্টার্ট করব। স্টার্ট করার পর এখানে দেখবেন যে ম্যানেজ বট নামে একটা অপশন আছে। তো আমরা এখানে সিম্পলভাবে একটা ক্লিক করব। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে অ্যাড বট বাই টোকেন, একটা দেখবেন অটো, অ্যাড বট অটো। তো আমরা অ্যাড বট বাই টোকেন এখানে ক্লিক করার পর এখানে টোকেনটা আমরা হচ্ছে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে দেখতে পারবেন যে এটা কিছুক্ষণের মধ্যে কানেক্ট হয়ে যাবে এবং দিয়ে দেবে। তো আমরা এখন বটটা ওপেন করব। আমরা যেই বটটা ক্রিয়েট করছি ওই বটটা ওপেন করব। তো আমরা বটে ক্লিক করে স্টার্ট দিয়ে ক্লিক করব। আর আমি একটু পর দেখাচ্ছি যে কিভাবে আপনি লোগো লাগাবেন, কিভাবে ডেসক্রিপশন লাগাবেন এবং বিস্তারিত সব কিছু বলতেছি। তো আমরা এখানে সম্পূর্ণ বটটা বানাবো কীরকম। তো আমরা আপনি যেরকম চাইবেন ওইরকম একটা বট সিলেক্ট করে বানাবেন বা যে কোনো রকম করে বানাবেন। তো আপনি চাইলে নিজের মতন করে সব কিছু দিতে পারবেন, কিন্তু আমার ওরকম সময় নেই, সেজন্য আমি অন্য একটা বটকে দেখে দিয়ে বানাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে বটটা স্টার্ট করার পর এরকম একটা ইন্টারফেস আছে। ঠিক আছে, এটা কিভাবে অ্যাড করবেন, তারপর হচ্ছে কীভাবে লোগো দিবেন, তারপরে ডেসক্রিপশন দিবেন, সব আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমে বাটনগুলো অ্যাড করবো। তো আমরা বটটা স্টার্ট করার পর সাথে সাথে দেখলাম যে এরকম একটা আমাদের মেসেজ আসলো। তো এই মেসেজটা কীভাবে দিব, তো আমরা মেসেজটা কপি করে নেবো এখান থেকে কপি করার পর আমরা চলে যাবো আমাদের বটে। আমি আমাদের ডেমো বোর্ডে চলে গেলাম। ডেমো বোর্ডে যাওয়ার পর এখানে দেখবেন যে পোস্ট এডিটর নামে একটা অপশন আছে। পোস্ট এডিটর একটা ক্লিক করব। করার পর এখানে অ্যাড মেসেজ নামে একটা অপশন আছে, অ্যাড মেসেজে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে আমরা যেই মেসেজটা দিতে চাচ্ছি বটের প্রথমে ওইটা দিয়ে দিব। তো আমরা এখানে দেখো যে নামটা আসছে, এই নামের জন্য আমরা এখানে লিখবো হচ্ছে প্রথমে পার্সেন্টেজের ইয়ারে দেবো। তারপর দেবো ফার্স্ট নেম FIRSTNAM, তারপর এখানে আবার পার্সেন্টেজটা লিখিয়ে দেবো। দিয়ে আপনি বিস্তারিত আপনার মনের মতো করে লিখবেন এবং নিচে এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। তো আমার কাছে বর্তমানে এরকম কোনো লিঙ্ক নাই, আমি যে কোনো একটা কিছু দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে দেখো লিঙ্কটা শো হচ্ছে। ঠিক আছে, এরকম বটটা কিন্তু আমার কি হয়ে গেল। তো আমরা এখন বাটনগুলো অ্যাড করবো। কীভাবে অ্যাড করবো, তো আমরা এখানে স্টপ এডিটর গিয়ে আমরা প্রথমে যাবো। তারপর হচ্ছে বাটন এডিটর, তারপর হচ্ছে আপনি যেরকম বাটন অ্যাড করতে চাইবেন। ঠিক আছে, তো আমি এখানে লিখে দেবো যে ব্যালেন্স BALA ব্যালেন্স দিয়ে হচ্ছে একটা আইকন দিলে দিবেন। ঠিক আছে, আমি আমার মতো তৈরি করলাম। তো আমি বাটন অ্যাড করতেছি। তো বাটনের ভিতরে কীভাবে আবার পোস্টগুলো দিবেন ওগুলো দেখিয়ে দিয়েছি। তো আমরা আরও বেশ কয়েকটাকে বাটনগুলো অ্যাড করে নিই। তারপর হচ্ছে রেফার, আপনি আপনার মনের মতো করে সবগুলো নাম দিবেন। তো আমি বসিয়ে দিচ্ছি এগুলো। রেফার
আর আমি এইভাবে কয়েকটা তৈরি করে নিই। দেখি আপনি চাইলে হচ্ছে অন্য কোনো বটের থেকে নিতে পারবেন, অথবা আমি যে ডেমো বটটার লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, ওইখান থেকে আপনি বানিয়ে নিতে পারবেন। তো আমি বেশ কয়েকটা বাটন হচ্ছে অ্যাড করে ফেলছি। এখন এগুলো কীভাবে সাজাবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমরা সাজাবো হচ্ছে বটটা। তো আমরা আরেকটা বাটন অ্যাড করে নিই, সেটা হচ্ছে মাই অ্যাকাউন্ট। তো আমাদের বাটনগুলো অ্যাড করা হয়ে গেছে। তো আমরা এখন এগুলো সাজাবো, কীভাবে সাজাবো আমি দেখাচ্ছি। তো আমরা এখানে দেখো যে অ্যারো আইকনগুলো আছে, এখানে তীর চিহ্নগুলো, ওগুলো দিয়ে আমরা সাজিয়ে নিব এবং আগে পাশা করে নিব, তাহলে কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। তো আমরা এটা এইদিকে ক্লিক করলে এটা আমাদের এইদিকে সরে আসবে। তো একটু ওয়েট, আর আমাদের আর একটা আছে, তো এটা আমরা করে নিই, তাহলে অনেক সুন্দর দেখাবে আর কি। সরি, আমার ভুল হয়ে গেছে। তো আমরা আস্তে আস্তে এখান থেকে করে নিব। আমাদের কিন্তু বাটনগুলো অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমরা এগুলো আরও কীভাবে সুন্দর করবো, এখন আমরা ভিতরে বাটনগুলো অ্যাড করবো। তো আমরা যেখানে অ্যাড করবো ওখানে আমরা দুইবার ক্লিক করবো, তাহলে ওখানে ভিতরে চলে যাবে। তো আমরা এখানে আবার পোস্ট এডিটরে যাবো, পোস্ট এডিটরে অ্যাড মেসেজ, ঠিক আছে। তারপর আমরা আবার চলে যাব যে কোনো একটা বটে, ওই বট থেকে আমরা মানে লেখাগুলো জাস্ট কপি করে নিব। আমরা এগুলো কপি করে নিয়ে আমরা চলে যাবো আমাদের বটে যাওয়ার পর হচ্ছে এখানে সব কিছু এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখানে দেখেন যেখানে নাম দেখাচ্ছে ওখানে আমরা ওই সেমভাবে সংখ্যার মতো দিয়ে দিব, ABRSTNAME দিয়ে আবার ক্লোজ করে দিব। দেওয়ার পর এখানে টোটাল রেফারের জন্য আমরা লিখবো যে রেফ কাউন্ট। তার আবার হচ্ছে আমরা পার্সেন্টেজ সংখ্যা দিয়ে দেবো। তো এখানে ব্যালেন্সের জন্য লিখবো ব্যালেন্স, BALANCE দিয়ে দিলাম। তারপর লেভেলের জন্য আপনারা লিখবেন যে ওখানে জিরো দিয়ে রাখেন, সমস্যা নেই, ওটা পরবর্তীতে অ্যাড করতে নিয়ে পারবেন। আমরা এখানে দিয়ে দিলাম। দেখেন এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ করতেছে। তো আমরা এখন আবার ব্যাক করে তারপর যদি আমরা রেফার লিঙ্কটা কীভাবে দিব এটা দেখাবো। অ্যাড মেসেজে যাওয়ার পর আবার চলে যাব হচ্ছে ওই বটটাতে, আপনার রেফার। এখানে হচ্ছে আমরা আবার লেখাটা এখান থেকে কমপ্লিট করে নিব। কমপ্লিট করার পর আমরা চলে যাবো আমাদের বটে যাওয়ার পর এখানে আবার আমরা এটা পেস্ট করে দিব। আবার সম্পূর্ণ ওই নিয়মে আমরা হচ্ছে সবকিছু দিয়ে দিব। আর ভিডিওটা হয়তো একটু লং হবে, কিন্তু আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন। সরি, এটা ফার্স্ট নেম হবে FIRSTNAM। তারপর এখানে রেফার লিঙ্কের জন্য আমরা এখান থেকে রেফার লিঙ্কটা আছে কেটে দিব। ব্র্যাকেট সরি পার্সেন্ট সংখ্যা দিবে রেফ LINK। তো আমরা এটা এখন সেন্ড করে দিব। সেন্ড করে দিলে দেখেন যে আমাদের রেফার লিঙ্কটা কিন্তু হচ্ছে। এখন আমরা আস্তে আস্তে এইভাবে সবগুলো মানে আর কি কমপ্লিট করে নিব। তো আমরা ব্যালেন্সে ফোল্ডারে যাব, তো যে এখানে অ্যাড মেসেজে ক্লিক করব। আপনারা চাইলে এখানে আপনাদের নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন। আমি এখানে মানে আপনি যেরকম লেখা লিখতে চান ওরকম লিখে দিন। আমি মানে আমার সময় ওরকম নাই, কারণ ওরকম যদি ভিডিওটা বানাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে দিয়ে দিলাম যে ইউর ব্যালেন্স অ্যান্ড মানে আপনাদের মতো লেখার পর এখানে আবার পার্সেন্ট দিব যে তার চেয়ে ব্যালেন্স BALANCE। তারপর এখান থেকে আবার ক্লোজ করে দিব। তারপর এখানে দেখবেন যে আপনার ব্যালেন্সগুলো দেখাবে। ব্যালেন্স আমাদের বর্তমানে 0। তারপর এখান থেকে আমাদের বাটনগুলো প্রায় ওয়েট করা শেষ। তো আপনার চ্যাট অ্যাডমিনে যাওয়ার পর পেমেন্ট অ্যাডমিন। তো এখান থেকে আবার এখান থেকে করে দেওয়ার পর ইউজার নেমটা আপনি লিখে দিবেন। যেরকম আমি আমার ইউজার নামটা দিয়ে দিলাম ডেভ আরমা।
আচ্ছা 1 সরি, এখানে আমাদের @ দেওয়ার লাগবে, @ এখান থেকে আমরা আবার ক্লোজ করে দিলাম। আপনি আপনার মতো করে লিখে নেবেন। আমি আবারও ব্যাক করলাম, ব্যাক করার পর এখন সবচেয়ে কঠিন কাজ হচ্ছে উইথড্রোর যেই কার্যক্রমটা আছে এটা ঠিক করা। তো আমরা উইথড্রো চলে যাবো, যাওয়ার পর এখানে আবার বাটন ক্লিক করব। তো যেরকম নগদ বিকাশ, তো আমরা আবার অ্যাড বাটনে যাব ভিতরে ঢোকার পর, তো নগদ তো এইভাবে আমরা অ্যাড করে নেব। আপনি যতগুলো মেথড অ্যাড করতে চাইবেন ওগুলো অ্যাড করে নেবেন। তো তার আগে আমাদের আরেকটু কাজ করা লাগবে, আমরা একটু ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর আমরা আবার চলে যাব উইথড্রো সেকশনে। তারপর এখান থেকে ক্লিক করব হচ্ছে আপনার পোস্টিং, মানে এখানে আমরা লিখবো যে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নিতে চাচ্ছেন। তো আমরা লিখে দেই আপনি ক্যাশের মাধ্যমে টাকা তুলতে আমরা এখানে দিব। তারপরে সরি আমাদের নিচের ডেনে মানে এখন উইথড্রো যাব। উইথড্রো যাওয়ার পর হচ্ছে এখানে দেখেন অ্যাড মেসেজ নামে একটা অপশন আছে, আমি অন্য কোথাও গেছিলাম হয়তো। তারপর হচ্ছে এখানে মেসেজটা সেন্ড করে দিবেন। তাহলে দেখবেন যে প্রথমে যখন উইথড্রো ক্লিক করবো, উইথড্রো ক্লিক করার পর দেখাবে যে আপনি কিসের মধ্যে টাকা তুলতে যাচ্ছেন, নিচে দেখাবে যে নগদ বিকাশ। তো আমরা নগদের ভিতরে কিভাবে দিব যে আপনি নাম্বার কি নাম্বার এগুলো না। তো আমরা এখান থেকে চলে যাব, যে এখানে দেখেন অ্যাড কুরসি নামে একটা অপশন আছে, তো আমরা এখানে ক্লিক করব। এখানে যে সিঙ্গেল অ্যান্সার এখানে দেওয়ার পর এখানে লিখবেন যে অ্যামাউন্ট দিয়ে দিলাম। তো আমরা এখান থেকে আরেকবার দিব হচ্ছে তোমার অ্যাড কোশ্চেন দেওয়ার যে নাম্বার, সরি আমি কোথায় গেছিলাম, আমার অ্যান্সার সিলেক্ট করে নেই, এই নাম্বারটা এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখানে আবার অ্যাড মেসেজ যাব, সাকসেসফুল। এখন আমরা যদি অন্য কথা হচ্ছে বটটা ঢুকে দেখি বা আমার আইডিও দেখি, তাহলে কিন্তু সব কিছু দেখতে পারবো। তো আমরা অন্য একটা আইডিতে চলে যাব চেক করার জন্য। তো আমরা বটটা স্টার্ট করবো আগে। দেখেন আমরা যেই বটটা এখন তৈরি করলাম, তো আমরা যদি মাই অ্যাকাউন্টে যাই, তো দেখেন এখান থেকে কিন্তু আমার দেখাচ্ছে আমার নাম আরমান। তারপর হচ্ছে উইথড্রোতে যদি যাই, আপনি কিসের মধ্যে টাকা তুলতে চাচ্ছেন, এখান থেকে আমি যদি নগদ সিলেক্ট করি, নগদ সিলেক্ট করার পর অ্যামাউন্ট আমি 10 লিখে দিলাম, ঠিক আছে। তার এখানে আমরা নাম্বারটা দিয়ে দিব, আমরা নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন যে আমাকে দেখা যাচ্ছে সাকসেসফুল। এখন আমরা দেখবো যেটা আমাদের রিকোয়েস্ট গেছে কিনা। দেখো আমাদের রিকোয়েস্ট কিন্তু চলে আসছে। আমি উইথড্রো যেই রিকোয়েস্টটা দিলাম এটা কিন্তু আপনি মানে অ্যাডমিন প্যানেল কিন্তু চলে আসবে সাথে সাথে। তো এখানে দেখেন আমার অ্যামাউন্টটা দেখাচ্ছে প্লাস নাম্বারটা দেখাচ্ছে। তোমরা এভাবে কিন্তু বটটা ফুল কাস্টমাইজ করতে পারবো। তো আমরা আরও এখনও অ্যাড করার বাকি আছে বিকাশ, এভাবে আপনি বিকাশ অ্যাড করে নেবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলে দিবেন, আমি চেষ্টা করবো সাধ্যমতো চেষ্টা করার জন্য। তারপর হচ্ছে মানে এখান থেকে সব কিছু এডিট করতে পারবেন। এখন দেখাবো যে কীভাবে লোগো চেঞ্জ করবেন। তো লোগো চেঞ্জ করার জন্য আমরা বটে যাব। বটে যাওয়ার পর এখানে দেখবেন যে উপরে কলম নামে একটা আইকন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সেট ফটো নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করার পর আপনাদের পছন্দ মতো এখান থেকে একটা মানে যে কোনো ধরনের একটা আপনি লোগো নিয়ে নেবেন। তো আমার এই মুহূর্তে কোনো লোগো আছে না, আমি আমার যে কোনো একটা লোগো লাগিয়ে দিলাম। তো আমি একটা লোগো লাগিয়ে দিলাম। লোগো লাগানোর পর এখানে ডেসক্রিপশন বক্সটা দিয়ে দিবেন, ডে ফার্মা যে কোনো কিছু লিখে নেবেন। আপনি লিখে নেওয়ার পর আমরা হচ্ছে এখন কীভাবে এখানকার ডেসক্রিপশন বক্সটা দিব, মানে মেন যে থিমটা আছে এখানে। ওয়েট, আমি মেসেজগুলো ডিলিট করে দিই আগে। তো আপনার অন্য বটে দেখবেন যে এখানে একটা মানে সার্ট আসে, তো আমাদের এখানে নাই। তো আমরা এই সার্টটা অ্যাড করার জন্য আমরা চলে যাব বটফাদারে। আমরা বটফাদার আসলাম। বটফাদার আসার পর এখানে দেখবেন যে এডিট ইনফরমেশন নামে একটা অপশন আছে। তো এডিট ইনফরমেশন গেলে এখানে দেখতে পারবেন, এখান থেকে আপনি নামটা চেঞ্জ করে নিতে পারবেন, ডেসক্রিপশন বক্সে লাগাতে পারবেন, কিন্তু আমরা ওখান থেকে লাগাইছি। তারপর এখান থেকে আপনি এখানে সিলেক্ট করে মানে এখানে দেখেন একটা ছবি সিলেক্ট করার অপশন আছে, এখানে ছবি সিলেক্ট করবেন। করার পর এখানে হচ্ছে আপনি একটা মানে ওয়েলকাম ফটো দিয়ে দিবেন। তো আমি এই মুহূর্তে কোনো ফটো নয়, আমি এটাই দিয়ে দিলাম। সরি
আমাদের ফটো লাগানো হয়ে গেছে। তারপর এখানে লিখবেন আপনারা আমাদের বট থেকে 100 পেমেন্ট পাবেন। যে কোনো আপনি কিছু লিখবেন অনেক, ঠিক আছে। মেন উইথড্রল 10 টাকা, পার রেফার 5 টাকা, এরকম করে আপনি লিখে নেবেন। তো আমরা এখন চেক করবো যে এটা অ্যাড করা হয়েছে কিনা। তো আমরা আবার বটে চলে যাব, দেখবো যে এটা আমাদের অ্যাড করা হয়েছে কিনা। তো আমরা বটে চলে আসলাম, বটে চলে আসার পর দেখে নেব এখানে কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। মানে এইভাবে আপনি সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। তো আমি সম্পূর্ণ বটটা তৈরি করে দেখালাম, কিন্তু আমি তো মানে ওই রকম সময় পাবো না, যে বা সময় পেলেও আপনারা পরে ভিডিওটা দেখতে চাইবেন না বা দেখতে ইচ্ছুক হবে না। এখানেই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।